শিক্ষকদের পরিবারের সাথে জড়িত হয়ে আজকে কয়জন সরকারি শিক্ষক আছে? দুর্নীতি বন্ধ করুন। আর আপনি দেখেন শিক্ষা অবকাঠামো, আপনার বিল্ডিং, আপনার শিক্ষা প্রকৌশল, শিক্ষার নামে কোটি কোটি টাকা, কোটি কোটি বিলিয়ন টাকা ব্যয় হচ্ছে, অথচ শিক্ষকদের পেটে ভাত যাচ্ছে না। আজকে প্রাথমিক ইবতেদায়ী, আজকে মাধ্যমিক, আজকে কামিল বলেন, ডিগ্রি কলেজ বলেন, সবাই আজকে দিন আনতে নুন আনতে পান্তা ফুরায়, এই অবস্থার ভিতরে আছি। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আজকে আমাদের দেশের দুর্নীতি যদি বন্ধ হয়, আমাদের জাতীয় আয়ের 70%-1 আয়ও পুরো বাংলাদেশের শিক্ষকদের জন্য লাগে না সরকারিকরণ করলে। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে, আগামী ঈদ আসার পূর্বে শিক্ষকদের আর মাঠে রাখবেন না। আপনারা বলেন শিক্ষক জাতি গঠনের কারিগর। আজকে এই শিক্ষকের ছাত্র, এই উপদেষ্টারা, এই মন্ত্রী, আমলা, সচিবরা, আপনারা শিক্ষকদের কথা শুধু বলেই যান। কাজীর গরু কেতাবে আছে, গুহালে নাই, সেইভাবে আপনাদেরকে বলি, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। আপনাদের কাছে আমার আর একটা প্রশ্ন, যাদের বিদ্যালয়ে 4তলা ভবন পেয়েছেন, তার কি একটা 4তলা দরকার আছে? তাই তাদের একাডেমিক ভবন রয়েছে নাই। আমি মাগুরা জেলার একটি উদাহরণ দেই। মোহাম্মদপুর থানার বিনোদপুর ইউনিয়নে একটা বাড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, তার ছেলে একই বাড়িতে কৃষি ডিপ্লোমা কলেজ করেছে। তার 4টে ভাই বোন, স্ত্রী আপনার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিল, এখন সেটা সরকারিকরণ হয়েছে। ওই বাড়িতে আরেকটা কলেজের কাজ চলছে, কিন্তু ছাত্র নাই, ছাত্র নাই, কাগজে কলমে ছাত্র দেখায় বাড়ির উপরে, তার তলে একাডেমিক ভবন করা হয়েছে। ঠিক তেমনি ভাবে বলতে চাই, আজকে শিক্ষা প্রকৌশল, শিক্ষা অবকাঠামো, ট্রেনিং এর নামে কোটি কোটি টাকা লুটপাট না করে অনাহারে অর্ধমুক্ত মোটা কাপড় মোটা ভাতে। ভাই, আজকে বাংলাদেশের কোন এমবিবিএস ডাক্তার 500 টাকা দিয়ে 500 টাকা নেয়, রোগীর টিকিট 500 টাকা নেয়, 1000 টাকা দেওয়া লাগে, মুরগির খোপ 1000 টাকায় হয় না। সুতরাং আসুন আমরা রাজপথে থাকি, আমাদের দাবি আদায়ের জন্য আমাদের এই আন্দোলন চলবে। সব সংকটে, সকল সড়কে, পূর্ণাবর্তে, বজ্র কড়কে, প্রলয় তুফানে শহীদি রক্তে মুক্তির ছবি আঁকবো। চিরমুজাহিদ শিক্ষক মোরা অতন্দ্র নিশে জাগবো। সম্মানিত আমরা এমপি মুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী ভাইরা, এখনই আমাদের কভারেজ হবে, আপনারা সকলে বসুন। সম্মানিত সংগ্রামী এমপি মুক্ত জাতীয়করণ প্রত্যাশী মহাজনের আগন্ত শিক্ষক মহোদয়গণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুদূর কালীগঞ্জ থেকে আগত জনাবা শিরিনা আক্তার, সহকারী শিক্ষক, লালমনিরহাট, কালীগঞ্জ। জনাবা শিরিনা আক্তারকে বক্তব্য পেশ করার জন্য সমিতি অনুরোধ করছি। আবু সাইদের বাংলায় শিক্ষক কেন রাস্তায়, মুক্তর বাংলায় শিক্ষক কেন রাস্তায়। সম্মানিত শিক্ষক মন্ডলী, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া আদাব। আজ আমরা লাগাতার কর্মসূচি 14 দিন আমরা কর্মসূচি পালন করতেছি। আমরা আশা